নমস্কার। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। গতকালই আমাদের ইউএসএতে থাকাকালীন যে আরভি ট্রিপ করেছিলাম, তার ১ম দিনের ভিডিওটা ভাগ করে নিয়েছি। আর কথা দিয়েছিলাম যে খুব তাড়াতাড়ি পরের ভাগটা দেব। তো আজকেই সেটা আমি দিচ্ছি। আর গতকালকে যে জিনিসগুলো দেখতে অনেকে মিস করে গেছেন বা দেখেছেন কিন্তু মনে নেই, তাদের জন্য ডে 1 থেকে আরেকবার রিক্যাপটা ছোট্ট করে দিয়ে দিলাম। আর এই যে আমাদের এই আরভিটা, যার নাম মিনি উইনি। এইভাবে হুড়হুড় করে না দেখে যাদের একটু ভালো করে দেখার ইচ্ছে হবে, তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে এই প্রথম দিনের ভিডিওর যে লিঙ্কটা, সেটাকে পোস্ট করে দেব। ইচ্ছে হলে সেখানে গিয়ে দেখবেন। আগের দিনও বলেছি, আজকে আরেকবার বলে রাখি, আমি কিন্তু এই ভিডিওটা মানে ডে 2 থেকে আপনারা যে দেখবেন, মোটামুটি আনএডিটেডই রেখেছি। আগে কিন্তু ভাবিনি যে ভয়েস ওভার দিয়ে করব না, সবসময় ভয়েস ওভারই দিই বেশিরভাগ ক্ষেত্রে, কিন্তু এখানে দিইনি। আর আমার মনে হয়েছে এখানে যেরকম নেচারের কাছাকাছি ছিলাম, ভিডিওটা আনএডিটেড রাখলে পরে সেই ফিলটা একটু পাওয়া যাবে। দেখুন কেমন লাগে। আরেকবার নাম। আমার নাম আর জানতে পারছি না। এই যে এটা নে, খালি বন্ধ করার জন্য কেন সিম্বা কিছু করবে না, ওটাকে চা দিবে, কিসেস দিচ্ছি। গলায় লাগছে না, না গলায় লাগছে, এটা টাইট হয়ে গেছে, এমন বসেছে না। সিবি ওঠ, গেট আপ, আপ নাম, ওটা গলায় জড়িয়ে গেছে। दोनों ब्रश करके आते हरी है इधर পুরো একটু শ্বাস ফেলে প্রিয়ার অপরাজিতা আমি একটু ব্রাশ করে চলে ঠিক আছে। তুই অপরাজিতা একাই থাক, অপরাজিতা একাই থাক। আমার না কুকুরের ফোবিয়া আছে। যদিও সিম্বা ভীষণ ভালো আর দিদিরাও সবসময় সঙ্গে ছিল, তাও আমাকে এভাবে রাগাচ্ছে। আমাদের অ্যারেঞ্জমেন্টস হচ্ছে ব্রেকফাস্ট। তাই না, কালকে এটা কতটা কি দেখানো হয়েছে খুব দেখিয়ে দিই। হ্যাঁ, আমি তো ভয়েস ওভার আলাদা দিই সব জায়গায়, অরিজিনাল ভয়েস ওভার ভাই তুই চলছে। হ্যাঁ। হ্যাঁ, বেলটা বিকেলে খেয়ে নেবো। না না, বেলটা এখনই খাবো, বেলটা দরকার তখন বিকেলে পানিপুরি আছে। আচ্ছা, ও হ্যাঁ, আমাদের তো পানিপুরি আছে। এটা একটু দেখিয়ে দিই। কারণ নবীনও ব্রেকফাস্ট করতে পারবে না, নবীন তো এটা দিয়ে করতে পারবে। ও হ্যাঁ, বেলটা অল্পই আছে, বেলটা সবাই একটু সত্যির জন্য। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ক্যামেরার দিকে দেখতে দেখতে কেউ কাজ করে না। পাহাড়টা পুরো নষ্ট হয়ে যাবে। সিম্বাকে নে। উড়ে যা। গেট দেখ কিরম চুপ করে বসেছিল, ফোন খেলতে লেগে গেল। এখন তো সিম্বা খেলছে। সিম্বার খেলা হয়ে গেলে আমরা একটু স্পট ইট বলে একটা গেম খেলবো।
পাইন কোন এই দাঁড়া, বেড হট বেড। আমি আসিনি এখনো, শুরু করে দিয়েছে। চেয়ার চেয়ার গ্রানুলা বার, মাশরুম, গ্রানুলা বার, বাইনোকুলার, মাউথ অর্গান, কাপ, ওকে, লগ, ট্যাক্স। সৌরভ তো এত চিটিং করছিল যে বেশিক্ষণ আর খেলাটা কন্টিনিউ করা যায়নি। এরপর আমরা ওখানেই কাছে যে ভিজিটার সেন্টার, সেখানে একটা মিউজিয়াম আছে, ভিজিটার সেন্টারটাও দেখতে হতো, ওটাই দেখতে গেলাম। বলছি না না কিছু চাই না। এটা গার্ডেন শোক, এটা বাচ্চাদেরকে ট্রেনিং করার জন্য কি সুন্দর দেয়। ইন্ডাস্ট্রি যখন থাকে তখন কি হয়, রানস আপ টু ড্রেন, তারপরে যে ওয়াটার সাইকেলটা, ওয়াটারশেড হাউ ইট কানেক্টস আস, ফার্ম থেকে কি হয়। আর এইটা যেটা এখানে যে জলগুলো দেখছি না মার্শে, ওইটা দেখো ওয়েস্ট দিয়ে বানিয়েছে। এইখানটায় দেখ এরকম কচ্ছপ আছে, বিভার আছে, এইরকম তোর ব্লু গিলস আছে, মাছ এখানে, বিভার, এটা স্টোর্ক আছে, ফ্রগ আছে। মানে জুনে লং কেন আছে না এই দেখো একটা এখানে থাকে জুন 3 को ये तो हमारे उधर भी देखा मैंने। ये फोर्थ हाँ। एबारे शुक्रवार एक बुक डालो, एक बुक डालो। नाइस कॉन्सेप्ट। কিন্তু তোদের ছুটি দেবে, ফ্রাইডে ছুটি দেবে। ओ গোটা আমেরিকাতেই এরকম ছোট্ট ছোট্ট লাইব্রেরি আছে, যেখানে আপনার পছন্দ মতো একটা বই নিয়ে গিয়ে আপনি পড়তে পারেন, কিন্তু শর্ত হচ্ছে আরেকটি বই ওখানে রেখে দিতে হবে। কি সুন্দর না? তো বার্গারের প্যাটিগুলোও দেখা। फुल अलर्ट में बैठा है। हाँ मैं उधर गया तो बुक नहीं मिल रहा। मेरा वही है क्या? বার্গার ও তো ভিডিও করে দিতে বলছে। এই পড়ে যাচ্ছে এগুলো ভিডিও করছিস? সার্ভিসটা ভালো। কয়টা 1 to 1 খেল ना ना नॉट कंपनी। ক্যাম্প সাইটগুলোতে এরকম সুন্দর ক্যাম্পিংয়ের কাঠ যে জ্বালানো হবে সেটার ব্যবস্থা করে রাখা থাকে। আর এছাড়াও একটা ডাইনিং টেবিল কাম বেঞ্চ জাতীয় একটা জিনিস দেওয়া থাকে। এছাড়া রেস্ট এরিয়া আছে, যেখানে শাওয়ার এরিয়াও আছে। আমরা তো সেটাই ব্যবহার করছিলাম। আর ভিতরে যে টয়লেটটা আছে সেটা আমরা অত ব্যবহারই করি না। সারা দিন ধরে কি সুন্দর যে পাখির ডাক শোনা যাচ্ছিল। স্প্রে করেছে, কি হয়েছে? ব্যাসিলাস থুরিনজেন্সিস দিয়েছে। করে দেখ বাচ্চাটা আবার নলায় বসে Squid. Where is he? Did you see? Where is the squid?
तेरा इसको उड़ा के चला जाएगा। শেষ বিকেলে আমরা আরো একবার চলে গিয়েছিলাম লেক হিউরনের ধারে, হেঁটে হেঁটে ওই কাছেই ওখানেই। ये काफी नीचे है। খাবার এগুলো এটা চিটে গেছে। এইটা বেরিয়েছে, এইটা দিস ইজ দ্য কেক। অরেঞ্জের গন্ধটা দেখ, ইয়াম ইয়াম ইয়াম, দেখতে একটু খেয়ে ইয়াম হবে দেখ খেতে। ভালো কথা, ভেতরটা ওয়ালনাটটাও পেয়ে গেছি। ভালো খেতে, এগুলোকে চামচে করে এই যে খাবে। পেয়ে গেছি, দারুণ খেতে। ভীষণ ভালো খেতে। এটা হচ্ছে ক্যাম্পিং ডেজার্ট। এবারে অপরাজিতাও শিখে গেছে। এটা বাড়িতে বানানো যাবে না বলো? না, এটা আগুন ছাড়া হয় না, এই টেস্টটা আসবে না। না, তবে ইন্ডিয়াতে না উনুনে হয়ে যাবে, জানিস তো। দেশের বাড়ি ফাড়িতে যদি উনুন ফুনুন কেউ লাগায় না, ওখানে হয়ে যাবে। দারুণ খেতে কিন্তু, ভীষণ ভালো। আর এই অরেঞ্জটা ইনফিউজ হয়ে যায় ওটার মধ্যে। নবীন, সুন্দর হয়েছে রে কুকটা। যাক বাবা, সাকসেস। মধুরেণ সমাপয়েত। আর কেউ খেতে চেও না, এবার খেতে চাই। নবীন দা রেখে যাবে। নবীন বলবে এবার চল, রাত্রেই চল ফেরত। আর রান্না নয়। ছবি তোলে না। এটা তৃতীয় দিনের সকাল এবং এটাই শেষ দিন। আমরা এরপর ব্রেকফাস্ট করে এখান থেকে চলে গিয়েছিলাম। সব র্যাপ আপ করে নেওয়া হচ্ছে মোটামুটি। আর ভীষণ ভালো লাগলো, এই দুটো দিন এখানে এত সুন্দর করে কাটলো। हाँ ठीक है अभी। हाँ ঠিক আছে, চলো চলো সবাই উঠে পড়ো, দরজা লক করে নাও। मैं चला रहा हूँ। चलाता हूँ मैं। होगा? मैं तो बाहर से निकाल के देता हूँ। नहीं यहाँ से मैं बैग जाऊँगा, यहाँ से निकल जाऊँगा। मैं भी बोला यहाँ से निकाल के देता हूँ। टुक 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 टुक। अच्छा है। पक्का ना? हम चला बैठा उधर वो बेंच का। नहीं, बेंच मैंने इसके हटा दिया। बेंच हटा के यार। খুব আস্তে ধীরে এই গাড়িটা बोलो हाँ। এখানে না সামনে বাচ্চাগুলো বিভৎস খেলছে শুধু। और जैसे वो साइकिल नीचे डाल के रखा है तो तुम ऐसे ही आना, रुक जाइए उसको जाने दीजिए। সব 80% লোক চলে যাচ্ছে। উইকেন্ডটাতেই মেনলি। इसमें देखते रहिए कहाँ तक है आपका रोड। ডাঙ্কি মারছে এখন আমাদের এইভাবেই হাসি ঠাট্টা করে, খুব মজা করে, অনেক কিছু খেয়ে দুটো দিন সুন্দর কেটেছে। এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি। তবে একটা কথা বলবো যে ক্যাম্পিংটা খুব এনজয় করার মতো জিনিস, কিন্তু
ক্যাম্পিং কিন্তু আর 5টা বেড়ানোর মতো নয়, ভীষণ খাটনি কিন্তু আছে এবং ক্যাম্পিংয়ের জন্য যথেষ্ট জিনিসপত্র লাগে, অনেক ব্যবস্থাপনার প্রয়োজন হয়। আর এমন জায়গায় ক্যাম্পিং হয় যেখানে অবশ্যই যেটা লোকালয় থেকে দূরে হয়, অনেক কিছু পাওয়া যায় না, তাই সেরকম মতো প্রিপেয়ার হয়েই তবে যেতে হবে। আর আমাদের সাথে যেহেতু এক্সপিরিয়েন্সড দুজন ছিল, চর্দি ভাই আর নবীনদা, তাই জন্য আমাদের একদমই অসুবিধা হয়নি। কিন্তু ক্যাম্পিং করার জন্য কিন্তু ভালো করে রেডি হয়ে যেতে হবে এবং মাথাতেই রাখতে হবে যেটা কোনো মানে কমফোর্টেবল স্টে সেরকম সেই অর্থে তো হোটেলে থাকা নয়, গাড়ির মধ্যে থাকতে হবে, রান্নাও নিজেদের একটু সমস্ত সারাদিনের রান্না করে নিতে হবে, বাইরে বাইরে থাকতে হবে, ঘুরতে হবে, এক্সহশন কিন্তু অনেকটাই থাকে। ওই ক্যাম্প সাইটে আমরা ছাড়া আর সকলেই বিদেশিরাই ছিলেন। তো তার মধ্যে একটা পরিবার ছিল, যে পরিবারের এক ভদ্রমহিলা যিনি কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবনের শেষ পর্যায়ে পৌঁছে গেছেন, ডাক্তার জবাব দিয়ে দিয়েছে। তো তার শেষ ইচ্ছার সম্মান রেখে সবাই ওনারা একত্রিত হয়েছেন, গোটা পরিবার মিলে শেষবারের মতো ক্যাম্পিংয়ে এসেছেন। আমার ছোটদি ভাইয়ের সাথেই ওই ভদ্রমহিলার কথা হয় ঘটনাচক্রে, এবং ওনার পরিবারের প্রতি এবং পরিবারের ওনার প্রতি এই যে মানে শেষবারের মতো করে ওনাদের যে জীবনকে উদযাপন করা, মৃত্যু তো শেষ সত্যি বটেই, এটা দেখে আমি তো খুব বিহ্বল হয়ে পড়েছিলাম ভিতরে ভিতরে, এবং অদ্ভুত একটা খুব ভালো লাগাতেও মনটা ভরে উঠেছিল যে মৃত্যুর সামনাসামনি তো সবাইকেই হতে হবে, হতে হয়, কিন্তু শেষ দিন পর্যন্ত এরকমভাবে জীবনকে উপভোগ করতে পারার মতো যে শক্তি, যে ইচ্ছে, এটাই মনে হয় সবথেকে বড়। সারা জীবন আমি এই ঘটনা মনে রাখবো। আপনারা সকলে ভালো থাকবেন। নমস্কার।